হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পার মা। ভাবি, আপনি তো হজ করে আসলেন, তা আমাদের জন্য একটু দোয়া টোয়া করছেন? আরে কি বলেন ভাই, শুধু আপনার জন্য না সবার জন্য আমি মন খুলে দোয়া করছি। আচ্ছা ভাবি, হজের সময় যে শয়তানরে পাথর মারে, আপনি কি মারছেন? আরে ভাই অনেক ভিড় ছিল, পাথর মারতে পারি নাই, তাই শয়তানটা গালি দিয়ে চলে আইছি। এই শুনছো, শিলা আর মিল্কির সাথে তুমুল ঝগড়া লাগছে। বলো কি? তারপর কি হয়েছে? তারপর আমি গিয়ে দুজনকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসছি। খুব ভালো কাজ করছো, এর জন্যই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। এখন দুজন মারামারি করতেছে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1টা টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও? এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘাড়ের থেকে নাই না আমার ঘাড়ে আইসে উঠছে। ভাবি, আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি? না তো ভাই, এগুলো কি বলেন আপনি? ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি? তাইলে মাঝরাতে আপনার ঘরের থেকে আহ আহ আওয়াজ আসে কিসের? বেডাগুলা মানুষের জাতো না, মনটায় চায় ন্যাংটা করে পিটাই। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমারে সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া, সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। দাঁড়ান, এত রাতে কোথা থেকে আসছেন? আপনার সাথে উনি কে? ম্যাডাম, বিয়েতে গেছিলাম, আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ। আপনাকে দেখে সন্দেহ লাগতেছে, উনি যে আপনার ওয়াইফ, কোনো প্রমাণ আছে? ম্যাডাম, আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না, আপনার আমি 5 লাখ টাকা দেবো। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই, টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? অরুণ ভাই, আপনি তো চায়না মেয়ে বিয়ে করছেন, চায়না মেয়ে তালাক দিলে কি দেনমোহরের টাকা দিতে হয়? চায়নার জিনিস তো 6 মাসের বেশি টেকে না, যদি টিকেও যায় তালাক দিয়ে দেখবো, মনে হয় না দেনমোহরের টাকা দেয়া লাগবে। শিশু চাচা, তুই তার একদিনে দেখিস তো কুকিং কাজ থেকে আমি যেন ফোনারে করে ছাড়বো স্যাংসুং সিংসা। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নোনতা স্বাদ।
ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ভাবি থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যাইতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। বউকে কিভাবে বশ করবেন? হ্যালো, কে বলছেন? কাকে চাই? হ্যালো, আমি সুমন ফকিরকে চাচ্ছি, উনি কি আছেন? ঘন্টাখানেক পরে ফোন দেন, উনি এখন বাথরুম পরিষ্কার করছে। ভাই বাসর ঘরে ভাবির কথা শুনে নাকি আপনি ভয় পাইছিলেন? আর বললেন না ভাবি, আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ আমারে তুমি শান্তির রাস্তা দেখাই দিও। খুব সুন্দর কথা বলছেন, তারপরে ভাবি কি বললো? আপনার ভাবি বলে শান্তির রাস্তা আমি দেখাই দেবো, ঘাম ঝরা কষ্ট তোমার করতে হবে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা?